ডায়মন্ড হারবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে লটারির ভুয়ো কুপন বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছে। কুলপি থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে দক্ষিণ 24 পরগনা জেলার নোদাখালীর চকমানিক এলাকার বাসিন্দা চন্দন দাসকে গ্রেফতার করেছে। জানা গেছে, চন্দন দাস জাগো বাংলার সেলসম্যান হিসেবে পরিচিত। তার কাছ থেকে গত 13 তারিখে তুফান হালদার নামে এক পুলিশ কর্মী 12,700 টাকা বিনিময়ে 4টি ভুয়ো লটারির কুপন কিনেছিলেন। পরে তুফান এবং দলের বিধায়ক যোগরঞ্জন হালদার বিষয়টি জানতে পেরে কুলপি থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে চন্দনকে গ্রেফতার করে এবং জেরক্স দোকানের মালিকের জিজ্ঞাসাবাদ শুরু করে। এই ঘটনার পর বিজেপি দলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই নিয়ে পুলিশের তদন্ত চলছে এবং নতুন কোনো বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। পুলিশ আপনাকে গ্রেফতার করলো কেন? হ্যাঁ, আপনি কি ভুয়ো লটারি বিক্রি করতেন? বলুন বলুন চন্দ্রবাবু বলুন। আমার সঙ্গে কিছু হয়নি, সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়েছিল, থানায় জানিয়েছে, তাই আসছে। আপনার নজরে এসেছিল বিষয়টা? আমরা তো নজরে আমার পরে এসছে, সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়ে গেছে, এই পর্যন্ত জানি। তারপর থানায় জানিয়েছে, থানা অ্যারেস্ট করেছে। দেখুন, যে গ্রেপ্তার হয়েছে সে জাগো বাংলার পত্রিকা বিক্রি করতো। অ্যাকচুয়াল বাংলা জায়গাতে এসে বাংলাকে নিভিয়ে দিয়েছে। কারণ যে গ্রেপ্তার হয়েছে সে পুরো টিকিটটাকে ভুয়ো বিক্রি করছে। এখন না জানি এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই চন্দন হালদাররা, চন্দন দাস, সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে, কত পরিবারের টাকা লুট করছে, এটা তো পুলিশই জানে। কারণ পুলিশের মদতে এবং তৃণমূলের নেতাদের মদতে এরা করেছিল। আজকে ক্রেতা তৃণমূলের আর বিক্রেতা তৃণমূলের হওয়ার জন্য দুটোই যখন ফেক ঘটনা, তখনই পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করলো। বাকি আর কাকে কাকে অ্যারেস্ট করে পুলিশ তদন্ত করুক। পুলিশ কি করছে, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বাকি যত জায়গায় এইভাবে জাগো বাংলা, নেভানো বাংলা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য টাকা নিয়ে কারবার করছে। পুরো বাংলার মানুষকে লুট করার একটা নতুন ফন্দি এনেছে।